বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব সেই জায়গায় যেখান থেকে আমার ব্লগিং জার্নি স্টার্ট হয়েছিল। 51টি শক্তিপীঠের মধ্যে একটি, যেখানে মা তারা প্রতিষ্ঠিত। বীরভূমের লাল মাটির দেশে দ্বারকা নদীর তীরে এক বিশাল মন্দির, তারাপীঠ। আমাদের রুট ছিল মগরা থেকে বোলপুরের ওপর দিয়ে তারাপীঠ পৌঁছানো। বোলপুর কোনোদিনই সেইভাবে আমার ঘোরা হয়নি, তাই আজ কোপাই নদী, শান্তিনিকেতনের রাস্তা, ঘর বাড়ি দেখে বেশ ভালো লাগলো। এবার চলো তোমাদের নিয়ে যাই তারাপীঠ মন্দিরে, যেখানে আসার কারণ ভাইয়ের বিয়ের আগে মায়ের পায়ে বিয়ের ইনভিটেশন কার্ড ছুঁয়ে মাকে ইনভাইট করলাম আর মায়ের পুজো দিলাম। কিন্তু এখানে দেখো, যার বিয়ে তার হুঁশই নেই। বর্ষার আমরা তারাপীঠ পৌঁছে গেছি। বড়বাবু ঘুমোচ্ছে নাকি? বড়বাবু ঘুমোচ্ছি। এই প্রথম আমরা সবাই মাকে ছুঁয়ে মন ভরে পুজো দিতে পারলাম, শুধু কিছু চেনা মানুষ মন্দিরের ম্যানেজমেন্টে আছে বলে। না হলে কত ভক্ত দিন রাত এইভাবে লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছে। আমার জীবনের কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট হয়েছিল এই তারাপীঠ থেকে, আর আমি আবার সেই তারাপীঠে এসেছি। শ্মশানের সামনে দাঁড়িয়ে আছি, শ্মশান চত্বরের সামনে। এই পুরো এরিয়াটা শ্মশান চত্বর আছে। সো নাও তারাপীঠ মন্দির ইন মাই সিনেম্যাটিক মোড। এখানে তোমরা মায়ের ভোগ কিনতে পারবে বিভিন্ন দামে, লাইক 50, 100, 200 টাকায়। আর আমাদের মতোই সব ভক্তরা মাকে এইভাবে ভোগ প্রদান করে। তবে আজকের দিনে কিউট পার্ট কোনটা লাগলো জানো? এই দুটো পুচকিকে। এদের মুখে ভাত হচ্ছে মায়ের মন্দিরে। কি কিউট দেখতে লাগছে বলো? পুজোর পর একটু কেনাকাটা করে বাড়ির জন্য রওনা দিলাম 3:40 নাগাদ। আর এইভাবে শেষ হলো ভক্তি আর শ্রদ্ধায় ভরা আমাদের এই তারাপীঠ ট্রিপ। মায়ের নাম নিয়ে তোমরাও করে দাও একটা লাইক। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে টিউন, গুড বাই।